হ্যালো বন্ধুরা, মহারাজ পাঠশালার একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। ইতিহাসের প্রথম প্রশ্ন দেখো রয়েছে, ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন কে? দেখো উত্তর জানো তোমরা, হ্যাঁ, মুর্শিদ কুলি খান। দ্বিতীয় প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যা সম্পর্কিত কার সঙ্গে? অন্ধকূপ হত্যা সম্পর্কিত সিরাজের সঙ্গে, ঠিক। তারপর দেখা রয়েছে আলীনগরের সন্ধি, এটি কবে স্বাক্ষরিত হয়? দেখো 9ই ফেব্রুয়ারি 1757 সালে স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধি, ইংরেজ এবং সিরাজের মধ্যে। তারপর দেখো, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? ভালো করে প্রশ্নটা লক্ষ্য করো, অবসান ঘটান, হ্যাঁ, ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শিখ গুরু গুরুমুখী লিপির প্রচলন করেন? হ্যাঁ, গুরু অঙ্গদ, যিনি দ্বিতীয় শিখ গুরু, তিনি গুরুমুখী লিপির প্রচলন করেন। তারপর দেখো রয়েছে খালসা বাহিনী প্রতিষ্ঠা করেন কোন শিখ গুরু? হ্যাঁ, গুরু গোবিন্দ সিং, যিনি দশম শিখ গুরু ছিলেন, তিনি খালসা বাহিনী প্রতিষ্ঠা করেন। তারপর দেখো রয়েছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির মাধ্যমে? ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে, 1784 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল। তারপর দেখো রয়েছে বেসিনের সন্ধি, এটি কবে স্বাক্ষরিত হয়? এটি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে, ইংরেজ ও শেষ মারাঠা পেশোয়া বাজিরাও দ্বিতীয়র মধ্যে। তারপর দেখো রয়েছে সম্পদের বহির্গমন কথা কে প্রথম বলেন? দাদাভাই নৌরোজি তার পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে তিনি প্রথম সম্পদের বহির্গমন তত্ত্বের কথা বলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে চম্পারণ আন্দোলন, এটা কোথায় হয়েছিল? বিহারে। কত সালে হয়? 1917 সালে। কার নেতৃত্বে? মহাত্মা গান্ধীর নেতৃত্বে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।